কর্মসূচি হইল আমরা যত ফিসাইয়া থাকা মানুষ আছে, যতগুলি প্রান্তিক জনগোষ্ঠী আছে, এরার জীবন মানের উন্নতি হইল আমরা একটা অগ্রাধিকার। যেমন আপনারা মানুষ কিন্তু খুব বেশি নাই, জনসংখ্যা কিন্তু খুব বেশি নাই, কিন্তু আপনারার মাঝে বিধবা ভাতা, দুস্থ ভাতা এগুন আয়নি পাইনি, কেউ প্রতিবন্ধী ভাতা আয়নি, আয় না। সরকারে কিছু কিছু ভাতা দেয়, এখন তো কিছু নিয়ম নীতি আছে। যেমন 60 ঊর্ধ্ব মহিলার ক্ষেত্রে যদি বিধবা হন, বিধবা ভাতা পাওয়ার কথা। এইভাবে দুস্থ ভাতা আছে, গর্ভবতী মহিলার ভাতা আছে। এগুনটা কি দুর্নীতি আমরা লক্ষ্য হইব? এগুন তো যারা দিদি হল আমার কথা শুনেন, এটা আমার ভাই চাই না, আমি দেখতে বেশি খারাপ নি, আমার ভাই চাওকা, মনোযোগ রাখুকা একটু। এই আমরার পরিকল্পনা হইল এগুনটা কি দুর্নীতি দূর করিয়া যারা প্রকৃত হকদার তারা পাওয়ার ব্যবস্থা করবো। আমরা এগুন্তর পরিমাণ বাড়াইমু এবং আওতা বাড়াইমু যাতে আরো বেশি সংখ্যক মানুষে পায়। আপনার মাঝেও যারা প্রকৃত হকদার তারা গেছে যেন এই বাতা ফসে এটার ব্যবস্থা আমরা করবো। আমরা নেত্রী বেগম খালেদা জিয়ায় 91 সন, তারও আগে আমরা নেতা জিয়াউর রহমান সাহেব যখন পয়লা আইন রাষ্ট্র পরিচালনা করেন, তাই ক্ষমতা তাইয়া দেখলা এই দেশের 16 আনা মানুষের মাঝে 12 আনার অক্ষর জ্ঞান নাই, নিরক্ষর। তখন তাই দ্রুত মানুষের দেশ বাংলাদেশও শিক্ষার বিস্তারের লাগি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করছিল, যাতে বয়স্ক মানুষ বলতে সাক্ষরতা জ্ঞান পায়, অক্ষর জ্ঞান হয়। 91 সন যখন বেগম খালেদা জিয়া দেশ আইসেন, মানে এই দেশ পরিচালনার দায়িত্ব তাইছেন, তখন তাই ক্লাস 10 পর্যন্ত শিক্ষার অবৈতনিক করছিল, যাতে আমরা দরিদ্র জনগোষ্ঠীর মানুষে বাচ্চান্তর স্কুলও ফাটাইতে উৎসাহিত হয় বা স্কুলও ফাটাইতে পারে। 2001 সন তাই ক্ষমতা তাইয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছিল। অনেক বাবা মায় লেখাপড়া ফ্রি থাকলেও পাঠাইতে পারে না, কারণ এই বাচ্চান্তর খাতা কলম কিনিয়া দেওয়ার সঙ্গতি নাই। তারপরে এই বাচ্চান্তর মাঝে যারা ধরেন একটু উপর ক্লাসের, এরা হয়তো টুকটাক কাম করে, এটা পরিবারের কামও লাগে। তো এই মা বাবাগুলোরে উৎসাহিত করার লাগি, আর্থিক সাপোর্ট দেওয়ার লাগি বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছিল। এটার মানে হইল আপনারা বাচ্চা স্কুলও গেলে এটার বিনিময়ে সরকার থেকে প্রতি মাসও আপনারা নির্দিষ্ট কেজি চাউল অথবা গম পাইবা, যাতে মা বাবা সকল বাচ্চান্তর স্কুলে ফাটাইতে উৎসাহিত হয়। আওয়ামী লীগে এই কর্মসূচি বন্ধ করছিল, আমরা ইনশাল্লাহ এই কর্মসূচি আবার চালু করবো, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হইব। বই নাই আমার কথা বুঝলা তো? আপনারা না বুঝলে কোন জানি, আপনারা বুঝানি লাগিব আমি আইছি, যদি না বুঝতে বুঝাইয়া যাইতাম ওই কথাগুলো। দ্বিতীয়ত হইল আপনারা শর্মাইয়া মারছই না, তখন শর্মাইয়া না শুনলে তো হইতো না, শুনতে তো হইব। দ্বিতীয়ত হইল দাম আখটা ফালমারি দে, মরিচ আইজ আছে 40 টাকা 50 টাকা কেজি, এক ফালে দেখা যায় একদিন হয়ে গেছে 200 টাকা 300 টাকা। সবজি এখন 80-100 টাকার নিচে কোনো সবজি নাই। তা আমরা আয় ওলা ফালমারি উঠেনি, আয় তো যেন আছে অন্য আছে, খরচ বাড়ি যায় একটা। এই অবস্থা থেকে বারবার লাগি আমরা নেতায় জনাব তারেক রহমানে পরিকল্পনা করছেন যে 60 লাখ পরিবারের বাংলাদেশও ফ্যামিলি কার্ড দেওয়া হইব। 60 লাখ পরিবার মানে প্রতি পরিবারে যদি 60 জন মানুষ থাকে তাহলে 2.5 কোটি মানুষ, যদি 5 জন থাকে তাহলে মাসও খাদ্যশস্য ন্যূনতম মূল্যে খাদ্যশস্য পৌঁছানোর ব্যবস্থা হইব, যাতে এই নিম্নবিত্ত পরিবার কিন্তু তোরা সাপোর্ট হয়, সমর্থন হয়। দ্বিতীয়ত আমরা গাঁৱত যেটা কমিউনিটি ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিকও গেলেও দেখবা এগুন তালামারা, ডাক্তার নাই। আমরা ইনো সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা করবো, ইনশাল্লাহ ঔষধের ব্যবস্থা করবো, যাতে আপনারা চিকিৎসার সুযোগ সম্প্রসারিত হয়। আর
বেশি দরকার হইল আপনারা আমার দিদি বৌদি সব স্মার্ট, মাইক আতো লইয়া আপনারা মাতুকা না মাতুকা, কিন্তু আমি দেখলাম আপনার ভিতরে এই সপ্রতিভতা আছে। আমরা লক্ষ্য থাকবো আপনারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া, যেমন সেলাই প্রশিক্ষণ, এরকম কিছু আয় রোজগারি প্রশিক্ষণ আমরা আপনারা দিব, যাতে আপনার পরিবারগুন্তর মাঝে আপনার মাধ্যমে কিছু বাড়তি আয় রোজগারের ব্যবস্থা হয়। যে গরো আমার বইনেন্তর আয় থাকে ইনো পরিবারের লাগি একটা সাপোর্ট হয় নানি, আর বাইন্তর গেছেও সম্মান বাড়ে, ঠিক না? সুতরাং বাইন্তর গেছে সম্মানও বাড়াইতে হইব, আবার ফ্যামিলির আয়ের সাপোর্টও লাগবে। দুইটার উদ্দেশ্যে আমরা আয় রোজগারি কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করবো আপনার লোকে। খালি সেলাই প্রশিক্ষণ নাই, সেলাই প্রশিক্ষণ একটা, আরো এরকমের টুকটাক বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব। আপনারা আর একটা সমস্যা হইল নিরাপত্তার সমস্যা। খুবই আফসোসের বিষয়, 54 বছর পরে নিরাপত্তার সমস্যা। পুলিশরে গত আওয়ামী লীগ গভর্নমেন্টে পুলিশরে রাষ্ট্রীয় বাহিনী থেকে বাদ দিয়া তারা দলীয় বাহিনীতে পরিণত করছিল। ইনশাল্লাহ আমরা আইয়া এই এলাকা বা সারা সিলেট সারা দেশও ইভটিজিং, মহিলাদের নিরাপত্তাহীনতা ইগুন্তরে কঠোর হস্তে দমন করবো ইনশাল্লাহ। আর আপনারা আর একটা ছোট্ট দাবি, ছোট্ট তার লাগে কইব যে রাষ্ট্রের কাছে এটা কোনো বিষয় নাই, কিন্তু আপনারা লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই অঞ্চলেও আপনারা নিজস্ব কোনো শ্মশান নাই, ইনশাল্লাহ এটার ব্যবস্থা হইব, এটা আটকে থাকে না। ও আর আপনার মাঝে আপনার কইলা যে 5 অগাস্টের পরে বিভিন্ন জনের নামে মামলা দিয়া পাত্র সম্প্রদায়ের হেনস্থা করার, আপনি এই সমস্ত মামলার নাম্বার এবং যারা বিরুদ্ধে মামলা হয়েছে এই নামগুলো দিবা, আমরা এটা পুলিশের কাছে দিয়া হইমু, যথাযথ ব্যবস্থা নেওয়ার লাগে, দ্রুত ব্যবস্থা আমরা লাগে থাকবো। বইনাইন এই দেশটা ছোট্ট, 55,598 বর্গ মাইল। আপনারা জেলা গাত গা লাগাইয়া বুঝছেন নানি, ওটাও দেশের প্রকৃত চিত্র। কিন্তু দেশের ভিতরে মানুষ গিজ গিজ করে। এই ছোট্ট দেশের ভিতরে 92% মুসলমান, আরো 7-8% আছেন হিন্দু, সামান্য কিছু বৌদ্ধ খ্রিস্টান আছেন, কিছু নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, যেমন আপনারা আছেন। এই ছোট্ট দেশটাকে যদি উন্নতি করতে হয়, আগাইয়া নিতে হয়, তাইলে আমরা সবর প্রত্যেকের লোকে প্রত্যেকের সহযোগিতা দরকার। এটা কেউ একলা খাম নাই, এটা খালি হিন্দুরও খাম নাই, খালি মুসলমানেরও খাম নাই, খালি পাত্র গোষ্ঠীরও খাম নাই, এটা সবর খাম। এবং সবরে লইয়া সবরে মিলাইয়া ইনশাল্লাহ এই দেশটারে আমরা উন্নত করবো, একটা সমৃদ্ধ দেশে পরিণত করবো, সবর লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবো, আর সবর নিরাপত্তা ধাপে ধাপে এটার ব্যবস্থা হইব ইনশাল্লাহ। আর আমরা নেতায় আমরা যেটা সব রাজনৈতিক দল একমত হয়েছি, আর কোনো দিন বাংলাদেশেও জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হইতো নাই, প্রত্যেক সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হইব। এর মানে হইল এবার যদি আপনারা ভোট দিয়া বিএনপিরে সরকারও পাঠায়, 5 বছর পরে আরেকবার যখন নির্বাচন হইব, তখন কিন্তু বিএনপি বিরোধী দল থাকবো, নির্দলীয় একটা সরকার থাকবো। নির্বাচনের সময় সবার লাগে সমান সুযোগ থাকবো। কিতার লাগে এটা জানেননি, কারণ আওয়ামী লীগে একবার বিনা ভোটে এমপি পাস করাই লিছিল, ভোট লাগছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আরেকবার 2018 সনে আমিও প্রার্থী আসলাম, দিনের বেলা ভোট দিতে আপনার আর কষ্ট হইব, আমরা মানুষের কষ্ট হইব, কোথার লাগে আগর রাইট তারা সব ভোট দিলে। এই সমস্ত তুগলকি কারবার যাতে তারা আর করতে না পারে, আর এই সমস্ত কারবার যারা করে এরা দেশ ছাড়িয়ে বাগিয়ে যাওয়া লাগে। যখন মানুষ নিজের অধিকার আদায়ের লাগে রাস্তার নামে, তখন এই সমস্ত অত্যাচারী মানুষের দেশ ছাড়িয়ে বাগা লাগে, এরা বাগছে। এই পরিস্থিতি যেন বাংলাদেশে আর কোনোদিন না হয়, ওটার লাগে আর কোনোদিন ইনশাল্লাহ দলীয় সরকারের অধীনে নির্বাচন হইত না। সুতরাং যে সমস্ত কথা আলাপ আলোচনা প্রতিশ্রুতি আমরা আপনারা দিলাম, যদি আমরা আগামী 5 বছরে আপনারা লাগে খাম করতাম পারি, আপনারা আস্থা অর্জন করতাম পারি, দরিয়া রাখতাম পারি, তাইলে আবার পরবর্তীতে আপনারা আবার আমরা ভোট দিবা। যদি আপনারা রাস্তা দরিয়া রাখার মতো খাম না করতাম পারি, ইটা মারি ফালাই দিবা, অন্য কেউ ভোট দিবা।
ওটার নামও তো গণতন্ত্র। এই যে ভোটের অধিকার, নিজের নেতৃত্ব নিজে পছন্দ করার অধিকার, এটাই হইল আমরা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। এই অধিকারটা যদি আমরা বজায় থাকে, তাইলে আমরা প্রত্যেক নাগরিকের মূল্য আছে। কারণ আমরা এক ভোট, প্রত্যেকের একটা ভোট। প্রধানমন্ত্রীরও যেমন একটা ভোট থাকবো, মন্ত্রীরও যেমন এক ভোট, এমপিরও যেমন এক ভোট, আমার দাদারও এক ভোট, আমারও এক ভোট, আপনারও এক ভোট। প্রত্যেকে এক একটা ভোটের মালিক, প্রত্যেকের সমান ক্ষমতা। তো ইনশাল্লাহ এই যে আপনার কলেজে বাচ্চা, ছোট বাচ্চা, যে তালিও দিলা ফয়লা ঘুমাই গেছে নাকি না, বোঝা গেছে। দেখুন, এই বাচ্চাটার বিকাশের একটা সময় আছে। যদি 18 বছর বয়স পর্যন্ত, এন বয়স কত দিদি? বয়স কত? 3 হইতো না, 100 হইব 2। এই বাচ্চাটা 18 বছর বয়স পর্যন্ত তার বুদ্ধির, শরীরের বিকাশ, স্বাভাবিক বিকাশ হইব। এবং এই বিকাশের লাগে কি তার দরকার? তার পুষ্টির চাহিদা পূরণ হইতে হইব। তাইলে আমরা নিম্নবিত্ত মানুষ যারা, এরকম কোটি কোটি মানুষের পরিবারের ছোট ছোট বাচ্চায় যারা স্বাভাবিক বিকাশের না, কারণ তার গড় পর্যাপ্ত খাওয়া নাই, পুষ্টি চাহিদা পূরণের না, আমরা অগ্রাধিকার থাকবো এই বাড়ন্ত বাচ্চাইন্তর পুষ্টির চাহিদা পূরণের লাগে সরকারিভাবে আমরা অগ্রাধিকার থাকবো। আমরা চাই, এরাই তো আমরা ভবিষ্যৎ। যদি এরা ঠিক মতো না থাকে, তাইলে আমরা এর পরে কিতা আন্দায়। ওটার লাগি আমরা লক্ষ্য হইল সবরে লইয়া এই দেশটার একটা ভারসাম্যমূলক উন্নতি করিয়া এই দেশে আর একটা উত্তর স্তরে লইয়া যাওয়া, শিক্ষার মান উন্নত করা, দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারগুলোর মাঝে সচ্ছলতা হওয়া, আমরা কৃষি জমির পরিপূর্ণ সদ্ব্যবহার করা। আপনারা ক্ষেতর জমি আসেনি, আছে না নাই? আপনারা কেউ ক্ষেত করেন না, বর্গাও করেন না। তো ইনশাল্লাহ এই সমবেত প্রচেষ্টায় আমরা সর্বমুখ আসিয়াই তো আপনারা সহযোগিতার প্রত্যাশা থাকলো। ও আওয়ামী লীগের টেক কেউ আপনারা লাগান না। আওয়ামী লীগের টেক যে লাগাইছে তার মুখ সমস্যা আছে। সব বালা তাহকা, সুস্থ তাহকা, আপনারা লাগিয়ে দোয়া থাকলো, আমরা লাগিয়ে দোয়া করবা। আর সিনিয়র রাখছেন নি আপনারা বাইরে বুলি যাইবা নি 2-4-6 মাসের ভিতরে, এটা জুড়ে কৌকা। আচ্ছা, তো বালা তাহইন, আদাব। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।